আলিফ লাম মিম মানে কি? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানেন না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এর মানে কি? যে তোমরা বাড়ির থেকে ওয়াজের নামে ঘর থেকে বার হবে, রাস্তায় যেন দাঁড়াবে না, ফুচকার দোকানে ভিড় করবে না, মাহফিলে গিয়ে তোমরা যেন ঘুমোবে না, এসব কিছু আল্লাহ বলেছে? হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়? আল্লাহ ইসলাম দিচ্ছেন বান্দারে, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দেরা, আমার কোরআনে ভুল তো দূরে থাক, আমার কোরআন সন্দেহের ঊর্ধ্বে, আমার কোরআনে সন্দেহ পর্যন্ত নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখনো শরীয়তের আইন চালু হয়নি, কোরআন পাকের আইন চালু হয়নি। এবার কোরআন পাকের আইন চালু হচ্ছে, হুদাল লিল মুত্তাকিন। এক কথা আল্লাহ পাক বোঝাতে চাইলেন, বান্দা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, আমার কোরআন পেয়ে তোরা হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्ताकियों के लिए, परहेजगारों के लिए, ताकवा वालों के लिए हिदायत का किताब है, हिदायत का किताब है। আমার কোরআন পেয়ে তোমরা পরিপূর্ণ হেদায়েত লাভ করবে। খবরদার ও কোরআনের ঘরের বান্দা বান্দিরা, আমার কোরআন পেয়ে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, পরেশগারিতা অবলম্বন করো, খোদা ভীরুতাওয়ালা হয়ে যাও। আমার কোরআন তোমাদের তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া, এই ভালো করে নেন কথাগুলো, শুধু দৌড়চ্ছে ইনি, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলতো আমার দোয়া কেন কবুল হয় না। আরে সর্বনাশ, আমার দোয়া কেন কবুল হয় না। একসঙ্গে খেতে বসে কি হয়েছে, ইনি মাতানি মেরে দিচ্ছে। হ্যাঁ, ইফতার করছে, ইফতার আপনাদের এই গ্রামে না, অন্য যাবে কথাবার্তা যাবে, কোন গ্রাম? অন্য গ্রাম। এরা দাওয়াত করে আমার এই গ্রাম ফেরেশতার যাবে অন্য গ্রাম, ইফতার খেতে হয়েছে। একসঙ্গে চপ দিয়েছে, মুড়ি দিয়েছে, হ্যাঁ ছোলা সেদ্ধ দিয়েছে, দুটো ফল ফুরুলি দিয়েছে, এটা সেটা দিয়েছে। বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাপের জন্মের জীবনেও দেখেছেন কোনোদিন ইফতার খেতে গিয়ে দুটো চপ বেশি আছে, হ্যাঁ দুটো পেঁয়াজ ফুরুলি বেশি আছে, দুটো ফল ফুরুলি বেশি আছে? যখনই দেখা যাচ্ছে তখনই দেখা যাচ্ছে শুধু মুড়ি পড়ে রয়েছে, মুড়ি আর মুড়ি। হ্যাঁ, কি পড়ে রয়েছে? মুড়ি। ইনি 2 টাকার মিশিয়ে দিয়ে অটোমেটিক 10 টাকার খাওয়া হয়ে গেছে। আমাকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমলের কালার আছে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোদের জীবনটা যেন তাকওয়াওয়ালা খোদা ভীরুতারা জিন্দেগি হয়। মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে, ওই বান্দা বান্দির অন্তরে তখন খোদার ভয় চলে আসবে। খোদার ভয় চলে আসার সঙ্গে সঙ্গে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে দূরে থাকতে পারবে। কেননা তার মনে মনে সর্বসময় একটাই কথা খেয়াল হবে, আমি জলকারের পাশ দিয়ে যেতে পারি, আমি ফিশারির পাশ দিয়ে যেতে পারি, ফিশারিওয়ালা ঘুমাতে পারে, ফিশারিতে ধারে মাছ লেগেছে, মাছ ফিশারিওয়ালা ঘুমাতে পারে, বাট আল্লাহ ঘুমান না। আমি বাগান দিয়ে চলেছি, বাগানে ফল পড়ে আছে, পেকে আছে, ঝুলে আছে, রাত 12টা 1টা ওয়াজ শুনে বাড়ি যাচ্ছে, ইনি এদিক ওদিক দেখছে, কাকে দেখছে? বাগানওয়ালা। ঘুমাতা হাইয়া নেহি, আল্লাহ এটাই বলতে চাইলেন হুদাল্লিল মুত্তাকিন, মানে ওরে বান্দা তুই বাগানওয়ালাকে দেখিস না, বাগানওয়ালা ঘুমাতে পারে, বাট আমি আল্লাহ ঘুমাই না। চোর চুরি করবে, বাড়িওয়ালা জেগে আছে না নেই? আছে না নাই? কথা বুঝছেন না? ইদার উদার কাত্তা হয়, তার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, তার মনে এটাই চলে আসবে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, টাকাওয়ালা ঘুমাতে পারে, সোনাওয়ালা ঘুমাতে পারে, চাঁদিওয়ালা ঘুমাতে পারে, ঘরওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। চলেন আয়াতুল কুরসি খুলে দেখে, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহ কোরআন পাকে বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রে বান্দা তোদেরকে আমি আল্লাহ নিদ্রা দিয়েছি, তোদেরকে আমি আল্লাহ তন্দ্রা দিয়েছি, নিদ্রা দিয়েছি। বাট আমি আল্লাহ পাক আমার নিদ্রা তো দূরে থাক, আমার তন্দ্রা পর্যন্ত নাই। আমি ঘুমাই না, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। সিনাতু ওয়ালা নাওম, আমি তন্দ্রা থেকে পাক, ওয়ালা নাওম আমি নিদ্রা থেকে পাক। বান্দা মনে রাখিস আমি আল্লাহ ঘুমাই না। নিদ্রা পর্যন্ত শুক্রবার জুম্মায় খুতবার সময় দেখেননি কিরকম বলেন তো? এরকম এই বোঝেন না আওয়াজ যে ধাপে ধাপে নামে। হ্যাঁ, মশলা জানেন তো? মশলা কি হুজুরদের জিজ্ঞেস করেন। দূর বাবু, একটু কাত হয়ে যদি পড়ে যায়, আগার গির যাবে তো বাট অজু। বলেন কথা বুঝছেন না মনে হয়। ও মুসলমানের ছেলে মেয়েরা, যদি ওই অবস্থায় কেউ নামাজ পড়ে, বিনা ওযুতে নামাজ পড়ে, আপনি মশলা লিখে নেন, তার ঈমানটা সালভ হয়ে যাবে। কলেমার অর্ধেক ওপর না পড়া পর্যন্ত ফিরে পুনরায় সে মুসলমান হতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার এই জন্য বলেছিলেন, বাবারা আখিরি জামানা, শেষ জামানা, অধিকাংশ মানুষের পরিচয় হবে ইউসবিউ রাজুলু মুমিনা। অধিকাংশ মানুষ সকালে মোমেন থাকবে, ওয়ায়ুমসিহু কাফেরা, সন্ধ্যা হতে না হতে বেঈমান কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসিহু মুমিনা, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, ওয়ায়ুসবিহু কাফেরা, সকাল হতে না হতে বেঈমান কাফের হয়ে যাবে। সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের হবে। এই জামানা কি আসতে বাকি আছে বলে মনে হয়? বাকি আছে বলে মনে হয়? হ্যাঁ, এখনো বাকি আছে। কথা বুঝছেন? রাস্তাঘাটে চলেন না, কলকাতায় যান না, মেয়ে ছেলে শুট করছে দেখেননি? মেয়ে ছেলে সিগারেট খাচ্ছে দেখেননি? হ্যাঁ, চোখ কোথায় রাখেন? কথা কি বড্ড ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছি তো? বোঝাই মুশকিল। দাদা বলবো না দিদি বলবো, বোঝাই বড় মুশকিল। আমাকে মাফ করবেন, সেই জামানা চলে এসছে, সকালে মোমেন, সন্ধ্যায় কাফের। হুজুর একটু যদি পরিসংখ্যান দিতেন, সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, কেমন শুনবেন নাকি? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দিলেন যখন ভালো করে লাগেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো, তোমাদের মোবাইল নেই নাকি? হ্যাঁ, মোবাইল নেই? দেখো না দেশে কি হচ্ছে, ইসরায়েলে, ফিলিস্তিনে, জেরুজালেম, মসজিদ আকসা নিয়ে কি হচ্ছে দেখো না? ফিলিস্তিনি কাতারে মরছে, শোনোনি? দেখোনি? তাহলে এখন মর্দে মুজাহিদ কে তারে হো জানা। জোরে বলো নারায়ে তাকবীর। ऐसे आवाज नहीं बल्कि जोर से आवाज देना, नारे ताकबीर। समझ में आई बात ना जी? ये झेड़े ना बोली बुझते पारे ना एरा सब। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ছোট্ট একটা পরিসংখ্যান, সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের, কেমন একটু পরিসংখ্যান নিয়ে নেন। নিশ্চয় আমরা সবাই জানি, মুসলমানের ছেলে মেয়ে যখন খাবে, একটা অন্তত বলি, এই খাওয়ার সময় কোন দোয়া? কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? কমপক্ষে বিসমিল্লাহ, আল্লাহ বারকাতিল্লাহ টিল্লাহ সব পরে, কমপক্ষে বিসমিল্লাহ শরীফ। কেতাব খুলে দেখুন, মশলার কেতাব। যদি কোনো মুসলমান খায়, কোনো মুসলমানের ছেলে বা মেয়ে খায়, অথচ খাওয়ার আগে বিসমিল্লাহ শরীফটা না পড়ে, তাসমিয়াটা না পড়ে, সে গুনাহগার হবে, গুনাহগার। এই মুসলমানের ছেলে হয়ে তুই খাচ্ছিস, তোর মুখে বিসমিল্লাহ নেই? যে খাওয়ায় বিসমিল্লাহ থাকে না, সে খাওয়ায় ইবলিস শরীক থাকে। এই কথা বোঝেন না? সে খাওয়ায় কে শরীক থাকে? তাই ও কি করে? ওর পেট ভরে তো কি ভরে না? এই তো ঠিক আছে তো,
মন ভরে না। আরে সর্বনাশ, ইনি নাকি দুপুরে খাওয়ার পরেও, পুরো পেট ভরে খাওয়ার পরেও নাকি 80 থেকে 90টা মিষ্টি খেতে পারে। খায় খাকে যা, আমার তো খাচ্ছে না, যার খায় খাকে। তবে ভালো করে খোঁজ নিয়ে দেখেন গিয়ে, লোকের, নিজের বাড়ির না। লোকের পাগলা নাকি? এ মনে করছে নিজের কিনে খাচ্ছে, জানে না শোনে না, লোকের বেলা হয়। বাদ দেন, আমাকে ভুল বোঝেন না, একটু হেসে গেলে বলে যাই। কি যেন বলছিলাম, মুসলমানের ছেলে বা মেয়ে খাবে, অথচ বিসমিল্লাহ বলবে না, হতে পারে না। লাও না বাবা, একটা চেয়ার লাও না, রয়েস তো করছি। হ্যাঁ দাও না, বড্ড ভালোবাসে আমার। হ্যাঁ ও ঠিক আছে, ও ঠিক আছে, ও আমাদেরই ছেলে, একটা চেয়ার দাও না। দেখছি দাও, আমি চিনি, খুব ভালো চিনি ছেলেটাকে। আল্লাহকে অনেক বড় করেছে, দোয়া করছে আল্লাহ আরো বড় করে। নিচে দাও, নিচে আরামসে বসো, হয় এদিক ফিরে বসো বাবু। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। কি যেন বলছিলাম, খাওয়ার আগে বিসমিল্লাহ শরীফ না বললে সে গুনাহগার হবে। কথা সঠিক না বেঠিক? এই হাও করতে হবে আপনাদের, হ্যাঁ একটু কথা বিনিময় করতে হবে আপনাদের, কিন্তু রাজি আছেন তো? কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে হয়ে খাবি, মেয়ে হয়ে খাবি, অথচ বিসমিল্লাহ পড়বি না, ইয়ার কি পায়া হয়? কথা ঠিক কিনা বলেন? তাহলে বিসমিল্লাহ না বললে কি হবে? জোরে বলেন, জোরে বলেন। গোনা হবে। কি হবে? জোরে বলেন। আমি একটু জোরে শুনতে যাচ্ছি, ছেলেরা জোরে বলো। বিসমিল্লাহ না বললে গোনা হবে, ঠিক আছে তো? চলেন এবার দ্বিতীয় লাইন দেখেন, অপর পৃষ্ঠা, অন্য পৃষ্ঠা দেখেন। হ্যাঁ অন্য পৃষ্ঠা খুলে দেখেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ফতোয়ার কেতাব চমকাচ্ছে। যদি কোনো মুসলমান খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, অথচ খাদ্যটা যদি হারাম হয়, হারাম হয়, হারাম হয়, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে, ঈমানটা সালভ হয়ে যাবে। ও মুসলমান, হারামের আগে কোনোদিন বিসমিল্লাহ চলে না। তাহলে দিল্লি কা লাড্ডু, দিল্লি লাড্ডু খেয়েছেন? না, ও নাকি খেলেও জ্বালা, না খেলেও জ্বালা নাকি। যে খেয়েছে সেও নাকি পচতে গেছে, যে না খেয়েছে সেও নাকি পচতে গেছে। হ্যাঁ দিল্লি কা লাড্ডু, দিল্লি কা লাড্ডু, কথা বুঝছেন না মনে হয়। তাহলে বিসমিল্লাহ বললেও জ্বালা, বিসমিল্লাহ শরীফ না বললেও জ্বালা। কথা বোঝাতে পারিনি মনে হয়। বিসমিল্লাহ বলতেই হবে, না বললে গুনাহগার হবে। আপনি বিসমিল্লাহ শরীফ পড়েছেন, অথচ খাদ্যটা যদি ঝাড়া মাল বুঝেন তো, তুই মাল ছাড়া, তুই ওসব বাদ, মাল ছাড়তো করে না, করে না, এই কথা বোঝেন না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বিসমিল্লাহ শরীফ বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। মশলার কেতাব চমকাচ্ছে, ওই ব্যক্তিটা তারপর থেকে যতই নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করুক না কেন, এই আঙুলটা কি করে, কাজ কি, এর কাজ কি? কথা বোঝাতে পারছি না মনে হয়। কুছ নেহি মিলেগা, বাট ঈমান চলেই তো গেছেই গেছে। যতক্ষণ না পর্যন্ত তওবা ইস্তেগফার, সাথে সাথে পঞ্চম কলেমা, কলেমা রদ্দে কফর। কলেমা রদ্দে কফর বোঝেন? এই নামাজ শিক্ষা আছে আপনাদের বাড়ি? তাতে পঞ্চম কলেমা আছে, মনে আছে? কালকে বাড়ি যেয়ে খুলে দেখবেন। পঞ্চম কলেমা, কলেমা রদ্দে কফর না পড়া পর্যন্ত সে ফিরে পুনরায় মুসলমান হতে পারবে না। এই জন্য নবী আমার যথার্থই বলেছিলেন, বাবারা, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসিহু কাফেরা ওয়া ইউমসিহু মুমিনা ওয়া ইউসবিহু কাফেরা। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের হবে। জামানাটা তো কঠিন হবে, জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, বাট আমার উম্মাতিদের ঈমান রাখাটা বড় কষ্ট হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ইউনূস যে কথা বলছিলাম, আল্লাহ বলেন, বান্দারে তোরা আমল কর, তোদের আমলের ধরনটা যেন তাকওয়াওয়ালা হয়, খোদাভীরুতাওয়ালা হয়, পরেজগারিতাওয়ালা হয়। তোদের ইবাদতের মধ্যে যেন খৌফ ইলাহি আর হুব্বে রাসূল, আমার নবী কামলিওয়ালার ভালোবাসা এবং আমি আল্লাহ আমার ভয়টা মওজুদ থাকে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা
وعلى آله اللهم صل على পড়েন अल्लाह अल्लाह फकीरों की मलजा जईफों की मावा फकीरों की मलजा जईफों की मावा यतीमों की वाली गुलामों का मौला अल्लाहुम्मा सल्लि अला पढ़ेन सय्यदना नारे तकबीर नारे तकबीर सिलसिला हक मुजद्दिदुज ज़मान दादा हुजूर पीर केबला रहमतुल्लाह अलैहिर सिलसिला ग्रामवासीगण श्रोतागण कमिटी साहेबानगण नारे तकबीर सब बिल्कुल ठीक है ना जी इधर उधर मत करना बाबू ऐसी होना नहीं बट तौबा करना वापस आना अल्लाह अल्लाह रसूल पे हो जाना आहा अल्लाह पाक कुरान पाके फरमाচ্ছেন ফাফিরু ইলাল্লাহ রে বান্দা বান্দি তোরা অন্যায় করে ফেলেছিস ফিরে আয় সুবহানাল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ আমি আল্লাহ আমার দিকে ফিরে আয় আমার রহমত তোদের গুনাহ অপেক্ষা অনেক অনেক গুণে বেশি এই জন্য নবী আমার বলেছেন বাবারা তোমরা আমার আল্লাহর পরিচয় কি জানো আমার আল্লাহ কাকে বলে জানো ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন আমার নবী বলেছিলেন আমি সাদা বাংলায় বলে গেলাম আমার হুজুর বলেছিলেন আমার আল্লাহ হচ্ছেন তিনি আমার আল্লাহ হচ্ছেন তিনি বান্দা যখন আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চায় মোনাজাত করে তার চোখ দিয়ে যদি দুটো ফোঁটা পানি গড়িয়ে যায় ওই চোখের ফোঁটা পানি দুটো জমিনে পড়ার আগে আল্লাহ পাকের দরবারে ওই বান্দা বান্দির দোয়াটা কবুল হয়ে যায় আর একটু জোরে বললেন না আর একটু জোরে বলা যায় না নারে দেখবে চাইবারও সময় আছে আপনাদের দেশে দুটো একটা আম গাছটা বাগান টাগান আছে আমি দেখেছি আছে না এখন আম আছে না গাছে 12 মাস কি কোথায় এই কথা বুঝছেন এটা সময় লাগে সময় লাগে যে ভুল বোঝেন না কিন্তু আমাকে একটা সিজন আছে সময় আছে আম খেতে গেলে আম গাছতলায় গেলে আম পাবো তার একটা সিজন আছে না নেই সব জিনিসের সিজন আছে এখন তার বয়স 90 বছর তিনি যদি বলেন এখন একটা বিয়ে শাদী করবো তার আর হবে কাজের নিয়ম আছে তোর বাপু তার একটা বয়স টয়স লাগে না কি বুঝিনে তো আমি সব জিনিস একটা সময়সীমা আছে নাই আহা আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমি আপনাদের ঠকাবো না দুটো কথা ঘরে নিয়ে যান বান্দা হামেশা কাঁদবে তবে একটা বেটার টাইম বলে যাই সেই টাইমটা হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ওরে আমার বান্দা বান্দিরা সময়টা বেটার সময়টা হচ্ছে ওয়াক্তে তাহাজ্জুদের সময় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই তাহাজ্জুদ বোঝেন তো নাকি এদিকে তাহাজ্জুদ আছে ও জানেই না অনেকে খায় না মাকে ঠিকই করতে পারতেছে না হুজুর কি বলছে বলতো হ্যাঁ দুটো একটা লোক আছে বাবু নতুন এই ফাস্ট ফুডের দোকানে গিয়ে ঠিক করতেই পারে না দুটো চামচ দেয় কি করে খাই বলতো দেখি ও চুপ করে বসে থাকে পরে আর একটা খরিদ্দার আসুক সে বসে খাবে আর আড়ে দেখবে দেখি খাবে আর ভান করে ফোন করার কিচ্ছু না বলো জানে না ও জানে না বলো কি করে খেতে ও জানে না ও লোকের দেখে চুরি করে দেখে খাওয়া শিখবে কথা কি বড্ড ভুল বলছি হলো ও ভান করতেছে মোবাইল ফোন
কিচ্ছু না বলো, জানি না খেতে। আমাকে ভুল বোঝেন না আল্লাহ ওয়ালা গণের আহা ফাতাহাজ্জাত বিনা ফেলাতাল্লাহ, ভালো করে শুনেলেন আহা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, ফরজ নামাজ। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ নামাজের ফারাকটা একটু বলে যাই, শুনবেন নাকি? সবাই ঠিক আছেন? আরে শুনে রাখেন, ছেলেরা শুনে রাখো, জীবনে একদিন না একদিন কাজে লেগে যাবে। যে দেগঙ্গা হুজুর বলেছিলেন একটু নিয়ত করি তো, সবাই দোয়া করি আল্লাহর কাছে, আমরা বক্তা শ্রোতা কমিটি আল্লাহ সবাইকে যেন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানেন? 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহর কাছে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। এই ভালো করে শোনেন, 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে। আল্লাহকে কি করে? জোরে বলেন, জোরে বলেন। আরে আমার ভাষাটা এ করে বলেন, নকল করে। আল্লাহকে তালাশ করে, 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে। বাট তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ পাকে নিজে বান্দাবান্দিকে তালাশ করে। 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে, আর স্বয়ং আল্লাহ পাক নিজে তাহাজ্জুদের সময় বান্দাবান্দিকে তালাশ করে। বুঝতে পেরেছি আমি? ফরজ ওয়াজিব আদায় দিলে কি হয় জানেন? আলিফাল বললে হবে না, আমি একটু অন্যরকম হুজুর। ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কি হয়? জোরে বলেন। আই রিপিট, আবার বলছি, ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। সুন্নাতে মুআক্কিদা আদায় দিলে রাসূলুল্লাহ সুপারিশ পাওয়া যায়। আই রিপিট, আবার বলছি, ফরজ ওয়াজিব আদায় দিলে ইন্না আযাবি লাশাদীদ। এই সুবহানাল্লাহ কখন বলবে? বাড়ি গিয়ে। জোরে বলেন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহর কোরআন পাক 5 ওয়াক্ত নামাজ আদায় দিলে ফরজ ওয়াজিব, 5 ওয়াক্ত না, টোটাল ফরজ ওয়াজিব আদায় দিলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যায়, কঠিন আযাব থেকে নাজাত পাওয়া যায়। বাট আল্লাহর ওলি হওয়া যায় না। আবার বলছি, ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নাতে মুআক্কিদা আদায় দিলে নবী কামলিওয়ালার সুপারিশ শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর নফল ইবাদতের মানুষ হতে হয়। আবার বলছি, 5 ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নাতে মুআক্কিদা আদায় দিলে রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত পাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে একমাত্র নফল ইবাদতের মানুষ হতে হয়। স্তর আছে না নাই? ভাগভোগ আছে না নাই? চলেন মুক্তাসার করছি, লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর কোরআন পাক সূরা বাকারা প্রথম পারা, আল্লাহ প্রথম আমাদের শেখালেন, বান্দা তোরা তাকওয়ার মানুষ হয়ে যা। আমার কোরআনকে পেয়ে ফতোয়াবাজি করতে যাস না, বরং জীবনটা তাকওয়াওয়ালা জীবনটা গঠন করে নে।
ফতোয়া তাকওয়া কেমন ফারাক জানেন? ছোট্ট রেফারেন্স দিলে আপনারা বুঝতে সহজ হবে আপনাদের। আমরা হলাম ইমামে আজম আবু হানিফা হুজুর নোমান বিন সাবিত বড় ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ। ঠিক আছে তো? এই হ্যাঁ হো করেন না কেন? ইমাম শাফি আছে নাকি এখানে? এখানে ইমাম শাফি মতের লোক আছে? নেই, একটাও নেই। আছে না? এই শোনেন আমার দিক আছে কিনা আমি ঠিক করে নিচ্ছি। লোকের কথা আমি চলিনি, আমি লোকের কথার মধ্যে না, আমি আমার নিজের কথা চলি। আল্লাহ কোরআন হাদিস সামনে রেখে। এই কারা কাঁকড়া খান হাত তোলেন তো। কাঁকড়া এই কাঁকড়া খান কারা হাত তোলেন? এই ছেলের হাত তোলো। খেলেও তুলবে না, খায় না হয়তো অনেকে, আবার একটু বিক্রি টিক্রি করে। ও বাদ, ও লাইন বাদ, আমি ও লাইনে যাবো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কাঁকড়া খাওয়া চলবে না। ইমাম শাফি বলেছেন বিলকুল জায়েজ, বিলকুল জায়েজ। যতবার খাও, ঝোল করো, ভর্তা করো, সাবারও করো, চচ্চড়ি করো, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রিয় নাম নোমান বিন সাবিত, বড় ইমাম সাহেব হুজুরের মতের মানুষ। ছোট্ট একটা রেফারেন্স, ফতোয়া তাকওয়ার ফারাকটা বলে যায়। 1 তারিখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ওনার ওস্তাদ, ওনার শায়েখ হযরত ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি দুজনে এক সফরে আছেন। সফরে আছেন দুজনেই আল্লাহর ওলি, জবরদস্ত ওলি। আমাদের ইমাম, বিশ্বের বড় ইমাম হুজুর দুজনে রওনা হয়ে গেলেন, সফরে আছেন। ওনাদের অজু ছিল, আল্লাহর ফজরের নামাজ পড়ে, অজু করে ফজরের নামাজ পড়ে সফরে রওনা হয়ে গেলেন। হুজুর দয় অজু অবস্থায় যেতে লেগেছেন। এক সময় আল্লাহ জোহরের নামাজের সময় হয়ে গেল। আমি খুব ছেটে কেটে বলছি। হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ওনার ওস্তাদ, ওনার শায়েখ হযরত ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি দুজনে জোহরের নামাজটাকে আদায় দিয়ে নিলেন, আবার রওনা হয়ে গেলেন। এখন ওনাদের অজু আছে। এক সময় হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর আসরের নামাজের সময় এসে গেল। আল্লাহর আসরের নামাজ, ওনাদের তখন অজু আছে। হুজুর ইমামে আজম আবু হানিফা, ইমামে আহম্মদ রাহমাতুল্লাহ আলাইহুমা হুজুর দয় আল্লাহ তাআলার আসরের নামাজ আদায় দিলেন। মানুষ বলে কথা, আর হুজুর দয় অজু ধরে রাখতে পারলেন না। একে একে ওনাদের অজু নষ্ট হয়ে গেল। হুজুর দয় চলেছেন। এক সময় মাগরিবের নামাজের আজান শোনা যায়। চতুর্দিক দিয়ে আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মাগরিবের আজান শুনতে পেয়ে ইমামে আজম এবং ইমাম হাম্মাদ দুজন হুজুর অজুর জন্য পানি তালাশ করতে লাগলেন। পানি, আরব জমিন বলে কথা, যত্র তত্র পানি মেলে না। দুই হুজুর যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু না, পানির কোনো কিনারা করতে পারলেন না। একটু বলি নাকি, সবাই শুনছেন না? পানির কিনারা করতে পারলেন না। এদিকে ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন 21 পারায় চমকাচ্ছে। মাগরিবের নামাজ বলে কথা। মাগরিবের নামাজ যেটা তো সত্র তাড়াতাড়ি পড়ার নিয়ম। হুজুর দয় পানি তালাশ করতে করতে দীর্ঘ সময় কেটে গেল, পানি মেলাতে পাচ্ছেন না। এদিকে জামাত প্রায় শেষের দিকে। হুজুর ইমাম হাম্মাদ ইমামে আজম আবু হানিফাকে বলছেন, বাবা আবু হানিফা, ও বাবা হযরত ইমামে আজম আবু হানিফা, আর দেরি করা যায় না বাবা, মাগরিবের নামাজ জামাতটা শেষ হতে যায়। চলো বাবা, ফাতায়াম্মামা, পানি যখন মিলল না, এসো বাবা
মাটির অজুতে তায়াম্মুম করে আল্লাহর মাগরিবের নামাজটা অন্তত জামাতের সঙ্গে পড়া যাক। ভালো করে শোনেন, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার শায়েখকে বলছেন, হুজুর আপনি আমার শায়েখ, আপনি আমার মুর্শিদ, বেয়াদবি মাফ করবেন, এখনো তায়াম্মুমের সময় আসে না। কেন বাবা? বলে হুজুর এখন জামাত দেখলে হবে না, 27 গুণ নেকি দেখলে চলবে না, এখন পানি খুঁজতে হবে। পানি খুঁজতে খুঁজতে মাগরিবের ওয়াক্তের শেষ কিনারা পর্যন্ত পানি তালাশ করার লাগবে। তারপরে যদি আর পানি না পাওয়া যায়, এমন সময় পর্যন্ত তালাশ করতে হবে, যার পরে তালাশ করলে আর মাগরিবের ওয়াক্তটা থাকবে না, এমন সময় পর্যন্ত পানি তালাশ করার লাগবে। যদি পানি তালাশ করে পাওয়া না যায় তবে তায়াম্মুমের ওজুতে মাগরিবের নামাজ পড়া হবে, অন্যথায় তার আগ পর্যন্ত তায়াম্মুমের ওজুতে মাগরিবের নামাজ পড়ার নাই। কেননা আল্লাহ কোরআন পাঠিয়ে আমাদের প্রথম মেসেজ দিলেন, হুদাল লিল মুত্তাকিন। বান্দা, এ বান্দা, তোর ইবাদতের যেন কালার থাকে। আর ইনি কি? মসজিদে অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, আমি কারোর বিপক্ষে কথা বলি না, আমি পক্ষপাতী, যে যা বলে বলো, কিন্তু তাই বলে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর এখানে এসে চেয়ার এইটাই সাপোর্ট করি না। এই কথা বুঝছেন না? বুঝছেন না আমার কথা? বুঝছেন না? বুঝছেন না? আমি এইটা সাপোর্ট করি না। কথা বুঝছেন না? মনে হয় অনেকে আছে সেজদা রুকু করতে পারে না, তাদের জন্য ঠিক আছে। কথা বুঝছেন না? যাক, ও কথা বাদ। আমি ইউনূসকে বলতে চাইলাম, আল্লাহ পাক আমাদের বোঝালেন, শেখালেন, তোদের জীবনটা যেন তাকওয়ালা জিন্দেগি হয়ে যায়। ও মুসলমান, ইমামে আযম আবু হানিফা বলেন, বাবা হুজুর, আমার শায়েখ, এখন তায়াম্মুমের ওজুতে নামাজ হবে না, এখন আমাদেরকে পানি তালাশ করতে লাগবে। এখন 27 গুণ দেখলে চলবে না, এখন জামাত দেখলে চলবে না, এখন পানি তালাশ করার লাগবে। যদি পানি না মেলে অগত্যা, তবে তায়াম্মুমের ওজুতে নামাজ পড়া যাবে। তার আগ পর্যন্ত হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকিন দিয়ে আল্লাহ তাআলা এটাই মেসেজ দিতে চাইলেন, এখনো পানির সময় হয় না, এখনো তায়াম্মুমের সময় হয় না, এখনো পানি তালাশ করার লাগবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহর কসম, ফুরফুরা শরীফ 5 হুজুর কেবলাগণ, দাদা হুজুর কেবলার 5 বেটা, 5 হুজুর কেবলাগণ সবাই ছিলেন তাকওয়ার মানুষ, ফতোয়ার নয়, তাকওয়ার মানুষ। আল্লাহর কসম, বসিয়াট আল্লামা হুজুর কেবলা ফতোয়ার মানুষ ছিলেন না, বরং তাকওয়ার মানুষ। মুজাদ্দিদুজ্জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার নয়, বরং তাকওয়ার মানুষ। খাজা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার নয়, তাকওয়ার মানুষ। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? আমার ওয়াজ ভুল হয়ে যাচ্ছে? তাহলে একটু কেমন তাকওয়া একটু করে 2 লাইন বলবো নাকি? আপনাদের হাতে সময় আছে? একবার হাত উঁচু করে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? তুলেছেন কটা? হাত তুলছেন কেন? ফুল ওঠান। সবাই ঠিক আছেন? বিলকুল সহি আছেন? নারায়ে তাকবীর, जोरे बोले नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल सही है ना जी? দুটো কথা নিয়ে রাখেন। হ্যাঁ, ইস, মুসলমানের মতো মুসলমান হলে এত মূল্য আল্লাহ দিয়েছেন যা জানেন না। আমাদের জন্য দুনিয়া টিকে আছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আজ সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, টোটাল 800 কোটি মানুষ আমাদের ইমানদারের ওসিলায় বেঁচে আছে, বেঁচে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিজেই বলেছেন,
দুনিয়ার ইমানদারেরা হচ্ছে আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ, এরা দুনিয়ার দুলা। একটা গল্প 2 মিনিট, একটা দুনিয়াদারি কথা বলি তো, মুরব্বীরা ক্ষমা নেবেন তো। এক বিয়ে হবে, এ গ্রাম না, যা হবে বলেছি অন্য গ্রাম। এক বিয়ে বাড়ি হবে এরকম শীতকালে, এখন তো সব থেকে বেলা ছোট না, হ্যাঁ, এইরকম শীতকালে বিয়ে হবে। এখন খুব বড় করে হবে না, মিডিয়াম একটা বিয়ের অনুষ্ঠান হবে। তো যেদিন দিন ধার্য হয়েছে, দোয়ার মজলিস হয়েছে, একটু খাওয়া দাওয়া হয়েছে, ওই দিন সব লেখালেখি হয়েছে, অমুক মাসের অমুক তারিখে বিয়ে, এত টাকা মোহরানা, এত লোক আসবে, ইত্যাদি ইত্যাদি, মোটামুটি একটা লেখালেখি হয়ে গেছে। এখন বিয়ে উপলক্ষে সবাই রেডি হচ্ছে। মেয়ের বাড়ি তো ধুমধাম পুরো রেডি, ছেলের বাড়ি ওই রকম মাশাআল্লাহ সব মাথা টানা করে নিমন্ত্রণ করে দাওয়াত করেছে, ওই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, উচ্চ শিক্ষিত দেখে, কথা বলে না, দাওয়াত করেছে। এখন বিয়ে বাড়িতে মাশাআল্লাহ সবই ঠিক আছে, যারা নিমন্ত্রিত দাওয়াতের আছে ওরা সব আত্মীয় স্বজনরা চলে এসেছে। অনেকে চুল কাটাটা রেডি হয়ে গেছে, জামা ইস্ত্রি করা হয়ে গেছে, গোসল করতে যাচ্ছে। কিন্তু যার সঙ্গে বিয়ে হবে সে কি বলে, দুলাভাই না কি বলে, নওশা বলে তো, হ্যাঁ, যার সঙ্গে বিয়ে হবে ওর কোনো ভাব নেই, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা তারা সব মাশাআল্লাহ জামা কাপড় পরে প্রায় হাফ রেডি হয়ে গেছে, এ তখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর বন্ধুরা বলছে, এই তো তুই কখন রেডি হবি, মানে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, যার জন্য এরা যাবে, কথা বলে না, খাবে, ও তখনও কি করছে, কি বলছে, নওশা কি করছে, বর কি করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর বন্ধুরা কি বলছে, তুই কখন রেডি হবি, ও তখন বলছে, না আমি যাব না, তোরা যা, আমি যাব না, তোরা যা। কিরকম হলো বলেন, ভুল বোঝেন না কিন্তু, না আমি যাব না, তোরা যা। যে ওর বন্ধু বলছে, সেই এটা কথা কি বলিস তুই, না তুই যাই বলে আমি যাবো না, তোরা যা, তুই যাই বলিস আমি যাবো না, তোরা যা। এখন ও একটু খেজো, ও বেঁকে বসেছে, না আমি যাবো না, তোরা যা, আমি যাবোই না, তোরা যা। এখন এরা সব রেডি হয়ে গেছে, জামা কাপড় পরা হয়ে গেছে, বোঝেন না কথায়, এরা একটা উচ্চ র্যাঙ্কের শিক্ষিত সব গ্রুপ। এরা বলছে, এ যা ভাব আজকের দুপুরবেলা মানে খাওয়াই হবে না, হ্যাঁ দুপুরবেলা তো খাওয়াই হবে না, তো তুই এক কাজ কর, চল তো প্রথম সাপে মেরে বেরিয়ে আসি, কে কাজ চিনে রেখেছে, চল তো মেরে বেরিয়ে আসি। তাটা কাজ করলে চল, ও বিয়ে করতে যায় যাক না যাক, আমরা প্রথম সাপে গিয়ে অত চিনতে পারবে না, লোকের ভিড়ি, মেরে বেরিয়ে আসবো, বোঝেন না, খেয়ে, বোঝেন না কথা, বেরিয়ে আসবো, যে কথা সেই কাজ। এখন এরা সব গিয়েছে। এখন বর যে হয় তার একটা আলামত থাকে না, বরের একটা আলামত থাকে, তার হাতে একটা রুমাল মতো থাকে, এরকম মাথা নিচু মতো করে থাকে, মুখের কাছে রুমালটা দিয়ে থাকে, এরকম থাকে না। এরা যারা গেছে সব ঘাড় টান টান করে বেড়াচ্ছে, তার মানে বর না, তো বর ঘাড় নিচু হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো এখন বিয়ে বাড়ি যখন গিয়েছে, সব ঘাড় টান টান করে হাঁটতে যখন, তখন ভেবে নিয়েছে এর মধ্যে বর নেই, বোঝেন না কথা। ওরা মশাল্লা গিয়েছে বলে মেয়ের বাপ বলছে, যখন এসে গেছে দাও ওদের সব কি বলে শরবত খাইয়ে দাও। অনেক সময় বরের গাড়ি পরে আসে, তো হয়তো আসছে 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, সে বরের গাড়ি আর আসে না, বুঝেন না কথা। মেয়ের বাপ বিচলিত হয়ে পড়ছে, ওদিকে বাচ্চাগুলো ছুটে ছুটে আসতেছে, বাড়ির ভিতর থেকে দুলাভাই দেখবে, দুলাভাই বুঝেন তো, হ্যাঁ দুলাভাই দেখবে, ছুটে ছুটে আসছে। লাস্টে যখন যাচ্ছে না, তখন মেয়ের বাপ বলছে, সে দুলা কি হলো, বর। এরা তখন বলছে, না বর আনিনি, বর আনিনি। কেন না, এই যা এসছেন আমরা সব দেখছেন, উনি ডাক্তার, উনি মাস্টার, উনি হাইকোর্টের উকিল, উনি জজ কোর্টের উকিল, উনি এমপি, উনি এমএলএ, উনি মুফতি, উনি কারি, উনি হাজি, উনি অমুক, উনি তমুক, বিরাট সব উচ্চ র্যাঙ্কের শিক্ষিত লোক। বিদায় যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, ও 3 বারে নন ম্যাট্রিক, 3 বারে মানে 3 বার পরীক্ষা দিয়ে ফেল, 3 বারে নন ম্যাট্রিক, তাই বিদায় উচ্চ শিক্ষিত সমাজের মধ্যে ওরা আনিনি। এই কথা বোঝেন না। মেয়ের বাপ যতই নরম লোক হোক, মায়ার শরীর হোক না কেন, কি ফতোয়া দেয়, হ্যাঁ ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, বাদ,
বাঁধা ফরজ আর মার ওয়াজিব মার। বাঁধরে, হ্যাঁ 3 বারে নন ম্যাট্রিক দেখাচ্ছে, এরা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার বিরাট দেখাচ্ছে। 3 বারে কেন? ও 9 বারেও নন ম্যাট্রিক হলে তার জন্য আজকে তোদের খাওয়া। কথা ঠিক কিনা বলেন? মুসলমান আমাকে ভুল বোঝেন না। ঠিক এই পরিভাষাটাই আল্লাহ পাক কোরআন পাকে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? একটু জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দারে, ওরে ইমানদারেরা, তোরাই হচ্ছিস আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ, সম্পদ সম্পদ, তোরা দুনিয়ার দুলা। তোদের জন্য আমি আল্লাহ, ওরে নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালারা, ইমানদারেরা, তোরা হচ্ছিস আমার দুনিয়ার সম্পদ। তোদের জন্য আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছি, সবাইকে বাঁচিয়ে রেখেছি। তোদেরও সিলাই সবাই খায়। যেদিন দুনিয়াতে ওরে ইমানদার তোরা থাকবি না, যেদিন দুনিয়াতে আমি আল্লাহ ইয়ারে সোহা আমার সম্পদ অর্থাৎ ইমানদার থাকবে না, সেদিন আমি আল্লাহ দুনিয়া রাখবো না। এ দুনিয়া বানিয়েছি, এ দুনিয়া সাজিয়েছি আমার ইমানদারদের জন্যে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, ফিরে আসুন আল্লাহ পাকের কাছে। আমরা এত মূল্যবান আপনারা জানেন না। মুসলমান কোন কথা বলবো, কোন কথা শোনাবো? দুটো কথা ঘরে নিয়ে যান। অন্তত জীবনটা আল্লাহ পাক যতদিন আমাদের ঘরে বাঁচান, যতটুকু আল্লাহ তৌফিক দেন, আল্লাহর রাস্তে যেন করি। ইবাদত করব কার জন্যে? জোরে বলেন। আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্যে। শুধু আল্লাহর কথা বলবেন না, ভালো কথা শুনেলেন, শুধু আল্লাহর কথা বলবেন না। যেখানে আল্লাহ আছে নবী নাই, নবী আছে আল্লাহ নাই। আজ কি বুঝতে পারতা হয়? সবাই ঠিক হয়, বিলকুল সেই হয়। কে কে আছে কে নাই বললাম? আল্লাহ আছে নবী নাই, আর কি বললাম? নবী আছে আল্লাহ নাই, ऐसी होना नहीं। আল্লাহ আল্লাহ রসুল কেমন জানেন? একটুখানি বলি। আপনাদের কাছে কলম আছে নাকি? নিবজিবের কলম আছে? একটা কলম দেন তো। এই ছেলেরা একটা কলম দাও, দাও একটা কলম দাও। আপনি আলেম মানুষ, আপনি এই লাইনে যান না। আমার এই লাইন আলাদা, এই লাইন আলাদা। 2 2 4 ইংরেজিতে 8 হবে। দাঁড়াও না, আমি অনুষ কিন্তু বলেছি নিবজিবের কলম, ইউজ অ্যান্ড থ্রো, ডট পেন, হ্যাঁ 6টা 5 টাকা। আমি ওই বলেছি, বোঝেন না কথা? নিবজিবের কলম। ছেলেরা তোমরা কতটা দেখেছো আমি জানিনি, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো। নিবজিবের কলম আছে না? নিবজিবের কলম, নিবের মাঝে। আমার দিকে কথাগুলো নিয়ে রাখেন, শুধু বাড়ি যেয়ে কাল অ্যানালাইসিস করবেন দেগঙ্গা হুজুর কি বলেছে। নিবজিবের কলম, নিবের মাঝে একটা ফাটা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, মুরব্বীরা বলেন, আছে না নাই? নিবজিবের কলম, নিবের মাঝে একটা ফাটা আছে না নাই? আছে বই কি। একবার কি বলবেন? ওই নিবের মাঝের ফাটা অংশটা এক না আলাদা? ওটা একও নয়, ওটা আলাদাও নয়, ওটা একও নয়, ওটা আলাদাও নয়। আমি ও বলিনি, এটা নিবজিবের কলম। এই তো নিবজিবের কলম। হ্যাঁ, নারে দেখবে अभी मौजूद है। जोरे बोलें मरहबा। गुड। হ্যাঁ, ইনি ইউজ অ্যান্ড থ্রো কি এলেম শিখবে। ভালো করে কথাগুলো নিয়ে নেন। নিবের মাঝে যে ফাটাটা আছে ওটা একও নয়, ওটা আলাদাও নয়। এক যদি হতো কালি যেত না। এই শুনছে আমার দিকে ফেরেন, আমার দিকে। এক যদি হতো কালি যেত না, আলাদা যদি হতো
লেখা হতো না। মুসলমান, আল্লাহ আল্লাহ রসুল ঠিক অনুরূপ, আমার আল্লাহ নবী ছাড়া নন, আমার নবী আল্লাহ ছাড়া নন, দুজনে একও নয়, দুজনে আলাদাও নয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা। মুহাম্মাদুর রাসূল। খুব ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করেন না। সারাদিন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কুল নেই, দুটো পয়সা ইনকাম করে খেতে বসেছে, তখনও তাড়াহুড়ো করতেছে। ও চিবিয়ে খাওয়ার সময় নেই, ও চিবিয়ে খাবে সে সময় নেই। কথা বুঝছেন না? মনে হয় এ যদি সুন্নতি তরিকায় খেত চিবিয়ে চিবিয়ে, এর জীবনটা সার্থক হতো, সুস্বাস্থ্যের অধিকারী হতো। কথা বুঝছেন না? বুঝছেন না? ও খাবে কি? কানে গুঁজে রেখেছে। কথা বুঝছেন না? মনে হয় আমাকে ভুল বোঝেন না যে কথা বলছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ পাকের নাম। তারপরে কি? মুহাম্মাদুর রাসূল। ওই থাক, আমার সঙ্গে চলেন। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল। কার রাসূল? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ রাসূল। তাহলে কলেমা এমন একটা কলেমা, আগেও আল্লাহ পরেও আল্লাহ, মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মিন্স আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। রাসূল লাস্টে আল্লাহ, রাসূলুল্লাহ শেষেও আল্লাহ, আগেও আল্লাহ শেষেও আল্লাহ, মাঝে আমার নবী মুহাম্মাদে মুস্তাফা। মুহাম্মাদে মুস্তাফা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলেন, যে কথা বলছিলাম, ও আল্লাহওয়ালা গণেরা, তাকওয়া কাকে বলে, ফতোয়া কাকে বলে একটু বলে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। ওযু করার নাম ফতোয়া। ওযু 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 কখনকার ওযু? নামাজের হোক, রোজার হোক, কোরআন তেলাওয়াতের হোক, কি আর বের হোক না, বেরটা হবে না, সব খাটবে না। হ্যাঁ হ্যাঁ, কিছু হাসতিস কেন? সারা জীবনে একবার বিয়ে করতেস, তাও ভালো করে জিজ্ঞেস করে দেখেন ওর ওযু নেই। যারা বারবার করে তাদের কথা বাদ দেন। কথা কি বড্ড ভুল বলছি আমি? ওরে যে সেই বসালো ইনকাম করতে, সেই মেয়েটা সে বসেছে সেই বেলা 9টায় 10টায় হিসাব জানেন না আপনি? সব আপনার আল্লাহ লোক বসবেন না, কথা বোঝেন না। এখন 2:30টার সময় বর আসতেছে, ওযু আছে বলে মনে হচ্ছে পাগলা। সংসার জীবন শুরু হচ্ছে সেখানেও বিনা ওযু। আল্লাহ ফেরেশতাদের বলছে, তোমাদের বললাম লকডাউন থাক, মনে বলতে না তুলে দাও। কথা বোঝেন না আমার মুসলমান ভাইরা, মুরব্বীগণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। ওযু করার নাম ফতোয়া, ওযু ছাড়া নামাজ হবে না। ওযু ছাড়া, ওযু ছাড়া, একটু জোরে বলেন। ওযু ছাড়া কোরআন, কোরআন স্পর্শ করা যাবে না। ইনি ইউটিউবে তো মাথা হ্যাং করে বসে আছে, নাকি কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে না? ফসকে, হ্যাঁ, এলেম কালাম আছে তোমার? হ্যাঁ, আল্লাহর কোরআন খোলার লাগবে না। আল্লাহর কোরআনের কভার পেজের উপরে, লাল কভার পেজ, কভার পেজের উপরেই লেখা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন লা ইয়ামাসসুহু, তোমরা স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন, মুতাহহারুন। রে বান্দা বান্দিরা, ইল্লা যতক্ষণ না মুতাহহারুন, তোমরা পবিত্রতা অর্জন না করছো, আমি আল্লাহ তোমাদের নিষেধ করে দিলাম, আমার কোরআন যেন ছোবে না, আমার কোরআন যেন স্পর্শ করবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওযু করার নাম ফতোয়া, ওযু ছাড়া নামাজ। জোরে বলেন, জোরে বলেন। ওযু ছাড়া নামাজ হবে না। না, আরে হবে না, হবে না কোনটা? জোরে বলেন। হবে? ও ঠিক আছে, তাহলে একই যাচ্ছে মশলা, সব দিকে একই যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা হেসে গেলে বলছি, বোঝেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে তো ওয়াজ করে মজা নেই তো? ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব
আমি বুকি বাড়ি মেরে বলছি তা আমার না, দায়িত্ব যদি নিতে হয় ভালো করলেন না রে তাকবীর। ভালো করে শুনে নিয়ে যান কথাগুলো, হেসে গেলে বলে গেলাম। আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রে দুনিয়ার ইমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজের জন্য দাঁড়াবি বান্দা, ফাগসিলু, নাম্বার 1 তুমি ধুয়ে নেবে, বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা। নাম্বার 2 আল্লাহ বললেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াইদিয়াকুম, হাত দুখানা ধুয়ে নেবে কত দূর, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। নাম্বার 3 আল্লাহ বললেন অমসাহু বেরুসিকুম, অমসাহু, তোমরা মসেও করবে কোন জায়গায়, বেরুস তোমার মাথাটা। নাম্বার 4 আল্লাহ বললেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 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 আর পা দুটো ধুয়ে নেবে টাকনু পর্যন্ত। এটা হচ্ছে আল্লাহ পাকের আইন। ওযুর 4টে ফরজ, এটা কোরআন পাকের আইন। ভালো করে শুনে নেন, ওযু ছাড়া নামাজ, জোরে বলেন, নামাজ হবে না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এই আপনারা খানিকটা দায়িত্ব নেন, ওয়াজ হাফ আমি হাফ আপনারা, 50-50, কি আপনারা কি বলেন? হ্যাঁ, তাহলে ওযু ছাড়া নামাজ হবে না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, বলেন যাবে না। ও মুসলমান, এর নাম ফতোয়া, ফতোয়া, ফতোয়া। লেকিন আল্লাহ পাক সূরা বাকারায় হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন বলে আল্লাহ পাক এটাই বোঝাতে চাইলেন বান্দা ওযু অবস্থায় নামাজ পড়বে, এটার নাম ফতোয়া। যদি হুদাল লিল মুত্তাকিন ওয়ালা হতে চাও, তাহলে শুধু নামাজে নয়, বরং তোমরা ওযু অবস্থায় সময় পাস করো, ওযু অবস্থায় থেকে যাও, থেকে যাও, থেকে যাও। ওযু করার নাম ফতোয়া, আর ওযু অবস্থায় থাকাটার নাম হচ্ছে তাকওয়া। আমি কি বোঝাতে পারছি? এখন নামাজের সময় নেই, কিন্তু মরণের সময় হতে পারে না, পারে না? আরে কথা বলেন না কেন আপনারা? নামাজের সময় না হতে পারে, কিন্তু মরণের সময় হতে পারে না, পারে না? আর জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, পারে না, পারে না? এই কথা বোঝেন না মনে হয়? ইনি মনে করছে সব সমান, কথা বুঝছেন না? একেই বলা হয় তাকওয়া। ওযু করার নাম ফতোয়া, আর ওযু অবস্থায় থাকাটার নাম, বলেন বলেন, তাকওয়া। কিন্তু ইনি যে কি সপ্তাহে একদিন শুক্রবার, হ্যাঁ, আর সপ্তাহে, কথা বুঝছে না মনে হয়? সপ্তাহে বুঝছেন না? ऐसे होना नहीं। ও মুসলমান, হাত জোড় করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, হাদিস পাকটা খুলে দেখুন, আমার নবী কামলিওয়ালা আর দুনিয়ায় থাকবেন না, আর হুজুরের সময় নাই। 63 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, নবী আমার দুনিয়া থেকে চলে যাবেন। রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার চলে আসছে, শবে সাদেক চলে আসছে। আমার হুজুর অল্প সময় পরে ইন্তেকাল করবেন, আল্লাহ দুনিয়া থেকে পর্দা নেবেন, আর দুনিয়া থাকবেন না। এমন সময় পর্যন্ত নবী আমার আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আমার ওযুর পানিটা দাও, আমি রাসূলুল্লাহ ওযু করব। সংক্ষেপ কালাম, আমার নবী পাক ওযু করলেন, উঠে দাঁড়াতে গেলেন, দাঁড়াতে পারলেন না। নবী আমার ঘাড় কাত হয়ে পড়ে গেলেন। আমার হুজুরকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, শুইয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের রহম, অল্প সময়ের মধ্যে নবী আমার হুঁশ প্রাপ্ত, জ্ঞান প্রাপ্ত হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই না হুঁশ প্রাপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে আমার নবী, ও আমার শাকদার ভাইয়েরা, আল্লাহর কসম, আমার নবী কামলিওয়ালা অন্য কোনো কথা বলেননি। আমার নবী হুঁশ প্রাপ্ত হই প্রথম যে কথাটা বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার ওযুর পানিটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন, আমি হুজুরের জন্য আমার ওযুর পানি এনে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
অনেক কথা অনেক আছে, আমি ছেটে কেটে বলছি। হুজুর আমার অজু করলেন, দাঁড়াতে গেলেন, দাঁড়াতে পারলেন না, ঘাড় কাত হয়ে পড়ে গেলেন। আমার রাসূলের পাককে ধরাধরি করে আবার হুজরা শরীফের মধ্যে নিয়ে যাওয়া হলো। আবার অল্প সময়ের মধ্যে নবী আমার হুঁশ প্রাপ্ত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনলেন, তৃতীয়বারের বার আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকালের আগে হুঁশ প্রাপ্ত হয়েছিলেন, আবার প্রথম কথা বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার অজুর পানিটা দাও। ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না? ইমানদারের আলামত নেই, মুসলমানের আলামত নেই। ইস, হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। একটু জোরে হয় না বাবু? আল্লাহুম্মা সাল্লি আলা। करीमुस सजाया जमीलुश श्याम नबीउल वराया शफीउल उमाम। करीमुस सजाया जमीलुश श्याम नबीउल वराया शफीउल उमाम। इमामे रसूल पेशवाए सबील अमीने खुदाया महबते जिब्राइल। अल्लाहुम्मा सल्ले अला, पढ़ेन ছেলেরা পড়েন, सय्यदना ওয়ালা আলে। নারে তাকবীর, জোরে বললে না নারে তাকবীর। আল্লাহর রাস্তে বলে গেলাম, ভাই আমার, ইমানদার যদি হতে হয় হওয়ার মতো হই, খামাকা আদারা কি আদা ছাড়ি মাত হো না। হাসান বাবু এসছো? মাশাআল্লাহ। আজকে কটা গরু জবাই হয়েছে? এই আজকে কটা গরু জবাই হয়েছে? এরা বলছে হুজুর তোমার হলো কি বলো, কিচ্ছু হয়নি, আমি লাইনই আছি, কাউকে ঠকাবো না। হ্যাঁ, ক কেজি করে কেনা হয়েছে? থাকতে হয় থাকতে সর্বনাশ। গরু গোস্তুর নাম করলি আমার ভাই কত বছর না জিবি পানি চলে আসে। এমন একটা নিয়ামত আল্লাহ করেছে রে ভাই, আল্লাহ কিচ্ছু লাগে না, শুধু নুন আর হলুদ মারো চালাও, বোঝেন না? আর যদি হয় কোরবানির গোস্ত, তাহলে কোনো কোনো কথা হবে না, কথা হবে না। কথা কি বড্ড ভুল বলছি? আমাকে ভুল বোঝেন, আমি হেসে খেলে বলছি, বাট কথাগুলো নিয়ে